এভরি 2 উইকস পাই না বেতন, আমরা এভরি 2 উইকস পাই। ওরা কি করে, রেস্টুরেন্টে যাবে, গিয়া ঘুরবে, খাবে, তারপরে পরের দিন ওদের আর টাকা থাকে না। যারা ইনভেস্ট করে বুদ্ধিমতী, ওরা টাকা ইনভেস্ট করে, অনেক টাকা থাকে ওদের। ইনভেস্টার অনেক আছে, পেচেক টু পেচেক ডিপেন্ড করে, কিচ্ছু নাই ওদের। পরের দিন অনেকে আসে আমাকে বলে, আমাকে একটু লোন দিতে পারবা? আগে দিতাম আমি $100 $200, বুঝছো, আবার পেচেক পাইলে দিয়ে দিত। কিন্তু এটা একটা বদ অভ্যাস হয়ে গেছে। টাকা লাগবে ব্যাংকে যাও। আমি কি ব্যাংক যে আমি সবসময় দিব তোমাদেরকে? বুঝছো না? আর আমরা কারো কাছে টাকা পাতার আগে 10 বার চিন্তা করব, ঠিক আছে? মানুষের আশা করব না, মানুষের থেকে বম মারি খাবো না, পণ মারি খাবো না। এই অভ্যাসটা আমার কাছে একদম পাবা না। বন্ধুরা তোমরা কোথায়? চলে আসো। তোমরা কই? এখন বেলা অনেক হয়ে গেছে, দুপুর 3টা 20 হয়ে গেছে। আমি এখন আমার লাঞ্চ করতেছি। 3 দিন আমি 12 ঘন্টা জব করছি। আজকে কালকে আমার অফ, আবার দেখা হবে। থার্সডে ফ্রাইডে কাজ করব, তারপরে উইকেন্ড অফ। ওয়েডনেসডে আমার বন্ধ, সরকারি ছুটি। এটা সেন্ট জন দ্য ব্যাপটাইজ। তোমরা কোথায় বন্ধুরা? চলে আসো। আমি এখন খানা খাবো। দুপুরের খাবার লেবু আর শশা। বাইরে তো ছাদে মাছি অনেক ব্যান করতেছে। এটা বাসি সাজনা দিয়ে ডাল চচ্চড়ি করে ফেলছি। বাসি ছিল পরশু দিনের, আমার ভালো লাগে সাজনা, ওটা শুকাই চচ্চড়ি করছি। সাথে আছে আমার ভাত। আর যে তেলাপিয়া মাছটা, খালি মাংস কালা ভুনা না, মাছও কালা ভুনা করতে হয়, একদম কালা ভুনা চকচক। সাথে আছে পেঁয়াজ ভাজা আর বোম্বা মরিচ দিয়ে ভুনা করছি। অনলি এগুলি, হলুদ যা যা লাগে মাছ ফ্রাইতে, ওকে। কিন্তু কালা ভুনা করছি, একদম ভাজতে ভাজতে কালা করে ফেলছি। আর তেলাপিয়া মাছ, যে কোনো এখানের প্যাকেটের মাছগুলি ভিতরে মশলা ঢুকে না, ভাজার পরে যখন খুলে যাবে চামচ দিয়ে এইভাবে খুলে খুলে আরো ক্রিস্পি করে ফেলবা। এই যে মাছের কালা ভুনা। সাথে আছে দই চিকেন। এই চিকেন, দই চিকেন। চিকেন আমার এত ফেভারেট না, ওকে। আমার ফ্রিজে জায়গা নাই, নাহলে আমি অনেক বাজার করতাম। যাই হোক, এগুলি এই যে দই চিকেন, ওকে। তারপরে মাছ, তেলাপিয়া ফিশ, একদম কালা ভুনা করে ফেলছি। এখন আমি একটু খাবো আর তোমাদের সাথে আড্ডা দিব। ঠিক আছে, ঠিক হ্যাঁ, চলেগা। हम तुम लोग का साथ गॉप करेगा, चलेगा भाई लोग? चलेगा। अभी हम हमारा छाद में लंच करता है, ठीक है। এই দেখো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এখন মেঘ একটু আবার কালো হয়েছে, কোনো বৃষ্টি পড়বে কিনা তাও জানি না। আর বৃষ্টি দরকার নাই, এত বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে। এই কুশন গুলি, সোফার গুলি প্লাস্টিক, ওইটা সোফার কাভার দিয়ে খালি প্লাস্টিকের রেইনকোট। আরে এটা সোফার রেইনকোট, ওকে। এক একটা পিস $100। ওখানে রাখছি আগুনের লাকড়ি সব ঘুরে রাখছি। 1 পিস অনলি $100। এটা আজকে 8 বছর চলতেছে এই কাভার গুলি। এই বৃষ্টি পড়লে সোফার গুলি এভাবে কাভার করে ফেলি, যেমন আমরা ছাতা ইউজ করি, ঠিক আছে। কিন্তু হেডেক, একবার নামাও, একবার এ করো, আবার রোদ লাগাও। আমার ভালো লাগে ছাদটা একটু গুছাই থাকলে। কাপড় ধুইছি, কাপড় শুকাইতেছি, ওয়াশিং মেশিনে কাপড় ধুইছি। এখন সামার, এখন ড্রায়ারে কাপড় দিতে হয় না শুকাইতে, এভাবে রশিতে দিলে কাপড় সুন্দর শুকাই যায়। সো এখন কত হয়েছে ভাইয়ারা? সকাল থেকে ফোনের মধ্যে খালি এম্বার অ্যালার্ট। এম্বার অ্যালার্ট বলতে এটা পুলিশের ইয়ে করে দিচ্ছে গভর্নমেন্ট,
যে এরকম এরকম ক্রাইম চলতেছে, আমাদের এখানে বলে ফেলে ফোনে। সো কোর্ট ডেনিশের মধ্যে ক্রাইম হয়েছে, কালকে হয়েছিল এটা। ওই ব্লু লাইন মেট্রো বন্ধ ছিল অনেক ইয়েতে, আমার কলিগরা সবাই বলতেছিল। যাই হোক, এখন আমাদের ফোনে ফোনে অ্যালার্ট অ্যালার্ট অ্যালার্ট। কেউ যদি ক্রাইম করে পুলিশের নজরে আছে মোস্ট ওয়ান্টেড, তখন অ্যাম্বার অ্যালার্টটা বাজি উঠবে, বুঝছো? বেজে উঠবে, মানুষকে সতর্ক করে দিবে। অ্যাম্বার অ্যালার্ট মানে ডেঞ্জারাস কেস। ওদেরকে যদি কেউ সহযোগিতা করে ওরাও ক্রাইমে পড়ে যাইতে পারে। অ্যাম্বার অ্যালার্ট মানে কানাডার একজন মোস্ট ওয়ান্টেডদেরকে অ্যাম্বার অ্যালার্ট করে, বুঝছো? সো যাই হোক, ওরা করতেছে কোর্ট ডেনিশ আমার বাসার থেকে অনেক, বাড়ির থেকে অনেক দূরে। ওখানে মানে যেখানে কোর্ট ডেনিশ, তারপরে প্ল্যামেন্ডন, আরো কি কি আছে, পার্ক এক্সটেনশন, ওখানে সব ক্রাইম ভরে গেছে এখন, বুঝছো? আমরা থাকি রেসিডেন্ট এরিয়াতে, বলা যায় না কখন কি হয়। এখন তো মানুষ ভরে গেছে জায়গায় জায়গায়, খারাপ মানুষ, যাই আমি খাইনি। অ্যাম্বার অ্যালার্ট, বুঝছো? ঠিক আছে, এগুলি মানে পুলিশের খাতায় নাম লেখা ডেঞ্জারাস যারা, তাদের অ্যাম্বার অ্যালার্ট করে দেয়, ছবি সহ দিয়ে দেয়, বুঝছো? মোস্ট ওয়ান্টেড, ওকে বলে মোস্ট ওয়ান্টেড। এগুলি ডেঞ্জারাস কেস। ওদেরকে যারা সহযোগিতা করবে ওরা পর্যন্ত ফাইসা যাইতে পারে। ওদেরকে নিয়ে যারা কথা বলবে, ওদেরকে নিয়ে যারা লিখবে টুকবে, ওরা পর্যন্ত। এখন আমি যদি যাই বলি এটা মোস্ট ওয়ান্টেড, এই ফ্যামিলিটা মোস্ট ওয়ান্টেড, ওর সাথে এরকম লোক ঘুরে, অবশ্য ওদেরকে চোখে রাখবে, পুলিশের তালিকায় চলে আসবে, বুঝছো? এটাকে বলে মোস্ট ওয়ান্টেড। ছবি সহ অ্যালার্ট করে দিবে। এদের ছবি অ্যালার্ট করতেছে না কারণ মানুষ ভয় পেয়ে যাবে। এগুলি আছে আশেপাশে, এখানে অনেক বড় বড় ক্রাইম যারা করে নর্মাল মানুষের মতন চলাফেরা করে, আমার তোমার মতন, ওকে? মাস্তানদের মতন চলাফেরা করে না, সিম্পল লোকদের মতন ওরা চলাফেরা করে, ঠিক আছে? ছাদে খাইতেছি, লেবু আছে, সাথে মুরগি আছে, এই মাছের তেলাপিয়া মাছ খুলে খুলে ফ্রাই করছি, কালা ভুনা, আর পটকা মরিচ দিছি, আর পেঁয়াজ ভাজা দিছি, ঠিক আছে? মানে এটার স্বাদ যে খাবে সে বুঝবে। কেমনে দেখাবো তোমাদেরকে, কি বলবো ভাইরা? এই যে এভাবে ডাল চচ্চড়ি আর সাথে মাছের ওই যে পটকা চিলি, হ্যাঁ, বোম্বাই মরিচটা যে ভাসছি করকড়া করে মাছের সাথে, কালা ভুনা করে ফেলছে, আর সাজা চচ্চড়ি, এই যে ক্ষীরা আর লেবু, ঠিক আছে? আমি আবার কোনো সালাদ খাই না মাছের সাথে, আমি মাংসের সাথে সালাদ খাই, লেবু খাই মাছের সাথে, কিন্তু কোনো ক্ষীরা টমেটো খাই না, ঠিক আছে? মাংস, স্টেক এগুলির সাথে খাই। কেটে রাখছি, বাড়ির মানুষ যে খাইতে চাইবে সে খাইবে, এসে যারা খাবার আছে তারা খাবে, ঠিক আছে? আমি ডাল চচ্চড়ি দিয়ে আর পটকা মরিচটা খাচ্ছি, মাছ পরে খাবো। তেলাপিয়া মাছ তো এরকম করে না ভাজলে খাওয়া যাবে না, গন্ধ করে। আমি ওই যে বেকিং পাউডার দিয়ে ভিজাই রাখছি, গন্ধ মন্ধ চলে গেছে। আশেপাশে কে জানি শাক ভাজি করতেছে, বুঝছো? বাঙালি না, ইটালিয়ান, গ্রিক, কুবাকুয়া, ওরা হয়তো শাক স্টিম করতেছে, স্টিম শাক। খুশবু পাইতেছি আমি বাইরে, শাকের খুশবু পাইতেছি। মানিক আহমেদ, কি বলতেছো তুমি? সুপার, থ্যাংক ইউ। তুমি সবসময় ভালো কমেন্ট করো, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তুমি সবসময় ভালো ভালো কমেন্ট করো। আমার খাবার এরকম ভাই, আমি
স্টাইল করি, এত প্লেট সাজাই টাজায় খাই না ভাই, কি দরকার? ঠিক আছে না? ঠিক বলা না ভাই? মানুষ যখন মরব, কে আর ছোট কবর বড় কবর, যতটুক জায়গা ততটুক খুঁড়বে, ততটুক ঢালি দিবে, তাই তো? এত ফুটানি মারার কি আছে বলো? বেঁচে থাকার জন্য করি, মরতে তো হবে সেটা তো জানি। মানুষ জন্মইছি, মানুষ হয়েছে মরণশীল। ওকে, এইটাই। সো কথা হয়েছে যে সাজনা, এই যে সাজনা, সাজনা খাচ্ছি। ওকে, আজকে হচ্ছে সোমবার। আমাদের এখানে, তোমাদের বাংলাদেশ যদি হও, রাত হয়ে গেছে। আমাদের এখন অলমোস্ট টি টাইম। বিদেশিদের টি টাইম, বাঙালিদের খাওয়ার টাইম। মাসির জ্বালা ঠিকতে পারি না, বুঝছো? যাই হোক, সুন্দর ওয়েদার, সুন্দর ছাদ, বৃষ্টিতে ছাদ সব পরিষ্কার হয়ে গেছে। খাচ্ছি। এখন পুরা ঘর পরিষ্কার করছি, উপরে নিচে এখন যাব, খাওয়ার পরে তোমাদের সাথে আড্ডা দিয়ে যাব। ঠিক আছে? আমারও তো টায়ার্ড লাগে, কাজ করা, বাড়ির করা, রান্না করা, ডেকসি মাজা, ঘর মুছা, মরতে হবে অবশ্যই। তার জন্য অনেক বিদেশিরা এখানে খালি লাইফ এনজয় করে, বাড়ি টাড়ি আমাদের মতন করে না। ওরা ওদের মাস পুরাইলে, জানো, অনেকে আছে পেচেক টু পেচেক বাঁচি থাকে ওরা, মানে